ভাইয়ের কি নাম আপনার? আবুল। আর মেয়েদের কি নাম? মেয়ের নাম অনিকা মৌ। আপনার বাড়ি কোথায়? ঢাকা মুন্সিগঞ্জ বিক্রমপুর সিনিয়র থানা কবুতর খোলা। ঢাকা গেলে শান্তি পামু। ঢাকা গেলে- ঢাকা গেলে- একজন বৃদ্ধ মানুষ যিনি তার শেষ বয়সে থাকার কথা পরিবার পরিজনদের সাথে, সেই মানুষটি যখন বৃদ্ধাশ্রমে থাকে, পরিবার থেকে হারিয়ে যায় এবং নিজ পরিবারকে খুঁজে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, সেই মুহূর্তটা কতটা কষ্টকর বা কষ্টদায়ক সেটা আমরা বুঝতে পারি। তেমনি করে এই মুহূর্তে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি নূর ইসলাম। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ রয়েছেন, উদ্ধার হয়ে এসেছেন, খুবই বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি কেন এখানে এসেছেন, কোথায় ছিলেন, তার পরিবার কোথায়, আমরা একটু তার কাছ থেকেই জানবো। আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। আপনার বাড়ি কোথায়? ঢাকা মুন্সিগঞ্জ বিক্রমপুর সিনিয়র থানা কবুতর খোলা। আপনি এখানে কেন আছেন, কোথায় ছিলেন? ছিলাম ঢাকা সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, বাংলা বাজার। সেখানে কি করতেন আপনি? মসজিদে থাকছি, মসজিদে। আপনাকে যারা এখানে দিয়ে গেছে তারা বলেছিল তো আপনি অসুস্থ অবস্থায় ছিলেন, তো আপনার কি হয়েছিল? অসুস্থ ছিলাম, পায়ে পা পোকা কেটে লাইছিল। পরে ডাক্তার দেখিয়েছিলেন? হসপিটালে। হসপিটাল থেকে যখন এখানে এসেছে আপনার পায়ে ব্যান্ডেজ করা ছিল, আপনি কি এখন সুস্থ হয়েছেন? এখন এখন কেমন লাগছে একটু বলেন তো। অশান্তি, অশান্তি। ঢাকা যাব, ঢাকা না গেলে আর শান্তি পাই না। মনে অশান্তিটা কেন, কি হয়েছে? এই জায়গায় অশান্তি লাগে, এই জায়গায় অশান্তি হয়, এখানে শান্তি পাই না। আজকে খেয়েছেন? খাইছি। কি খেয়েছেন? ভাত, মাছ। এই যে আপনি যে হারিয়ে গেছেন, আপনি ঢাকার কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, আপনার পরিবারে কে আছে, তাদের নাম কি, এখানে কিভাবে আসছেন, সম্পূর্ণ একটু বিস্তারিত বলেন তো। হসপিটাল আসলাম। হাসপাতালে ছিলেন, তারপর হাসপাতালে আসছিলেন কেন, কি হয়েছিল, কে নিয়ে আসছিল? ওই বেবিতে, বেবি গাড়িতে। বেবি গাড়িতে কে নিয়ে আসছে? ভাই আসলো, বাইনা আসলো, আরও লোক আসলো। আপনার পরিবারে কে কে আছে? মেয়েরা, বউ আছে। তারা আপনাকে হাসপাতালে নিয়ে আসছিল? না, 4 বাইনা। আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা কোথায় থাকে? তারা আছে ঢাকা। ভাইস্তার ভাগ্নি তারা কোথায় থাকে? তারা ঢাকায় থাকে। এখন আপনি কোথায় যাবেন? আমি ঢাকা যাবো, ভাই আছে, ভাইয়ের বউ আছে। ভাইয়ের কি নাম আপনার? আবুল। আর মেয়েদের কি নাম? মেয়ের নাম অনিকা মৌ, নাহিদ ইসলাম খানম, নাফিদ ইসলাম খানম, নাজিদ ইসলাম খানম। এরা কি করে, পড়াশোনা করে নাকি চাকরি করে? না, পড়াশোনা করে না। তার জন্য মন খারাপ হয়, কষ্ট হয়? মন খারাপ হয় সবার জন্যই। আপনি কি কাজ করতেন? আগে লেখাপড়া করছি, লেখাপড়া করে সদরঘাট কম্বল বেচছি, কম্বলের দোকান চালাইছি। দোকান আছে সদরঘাটে। কে চালায়? অন্য মানুষের। আপনার দোকান কেউ নিয়ে এনেছে নাকি আপনি দোকান বিক্রি করে দিয়েছেন, কি হয়েছে? বিক্রি করে। কেন বিক্রি করেছেন? বুদ্ধির বলে। আপনার পরিবার আপনি চালাতেন? হয়, ঢাকা শ্বশুর বাসা গ্যান্ডারা, গ্যান্ডারা বাটিখানা, গ্যান্ডারা দোপখোলা আছে সবাই। বউ আছে, পোলাপান বউ আছে আমার। হারা যায় না, এখানে দেয়া গেছে আমারে। ওই বাইকনারা, ঢাকা গেলে শান্তি পামু। ঢাকা গেলে- ঢাকা গেলে- ঢাকা যাব, ঢাকা যাব, ঢাকা গেলে শান্তি পাবো। এই মানুষটি তার পরিবারের কথা কিছুতেই ভুলতে পারছে না এবং পরিবার হারানোর ব্যথা তাকে দুমড়ে মুচড়ে একদম শেষ করে দিচ্ছে। পরিবারে ফেরা খুবই জরুরি, তার আত্মীয় স্বজনদের কাছে যাওয়া খুবই প্রয়োজন। আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন যাতে নূর ইসলামের পরিবার আমরা খুঁজে পাই। তিনি এতটাই মর্মাহত এবং এতটাই উদ্গ্রীব হয়ে আছেন, নিজেকে আর সামলাতে পারছেন না, কান্না করছেন, বুঝাতে পারছেন না তার ভেতরের কী পরিমাণ কষ্ট। আমরা চাই তিনি দ্রুতই তার পরিবারের কাছে ফিরে যাক এবং পরিবারে ফিরে গিয়ে তার বাকি সময়টা যেন আত্মীয় স্বজনদের সাথে ভালো কাটে, সুস্থ কাটে। নূর ইসলামের পরিচয় খুঁজতে সহযোগিতা করুন। ধন্যবাদ।